এইভাবে ঝিঙ্গে ভাজি খেলে এক প্লেট ভাত নিমেষে শেষ, আর মনে থাকবে সারা জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। এই তো আমি এখানে ডাল রান্না করে নিব। এখানে আমি মসুরির ডালগুলোকে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করে তারপরে এতে ঘুটুনি দিয়ে ঘুরে নিচ্ছিলাম। রান্না করতে করতে ভাবছিলাম মেয়েদের জীবন, আসলে কি মেয়েদের কোনো ঘর আছে বলুন তো বন্ধুরা? প্রথমে বাবার বাড়ি, তারপর স্বামীর বাড়ি, অবশেষে সন্তানের বাড়ি। আমাদেরকে নিজের কোনো ঘর বাড়ি কোনো কিছু বলে কি আছে বলুন তো? কোনো কি অধিকার আছে? প্রথমে শাসন করবে বাবাতে, তারপর শাসন করবে স্বামী, তারপর অবশেষে শাসন করবে সন্তান। এটাই মেয়েদের জীবন। দু একদিন আগে আমার শাশুড়ি শাশুড়ি মারা গিয়েছেন, তিনি বৃদ্ধ হয়ে মারা গেলেন। আল্লাহ যেন তাকে জান্নাতে নসিব করে, তার জন্য অনেক অনেক দোয়া রাখছি। আর ভাবতেছি সে মুরব্বী হয়ে মারা গেল, সে ছিল ছেলেদের অধীন, হয়তো আমাদের জীবনটা ওইভাবেই একদিন কেটে যাবে। আমরা বৃদ্ধ হয়ে যাব, মারা যাব, হয়তো আগেও মারা যেতে পারি, মরে যাওয়ার তো কোনো গ্যারান্টি নেই। এটা ভাবতে ভাবতে মন চোখে নিজে নিজে অনেকটা পানি চলে আসলো। আসলেই তো আমরা মেয়েরা কতটা অসহায় বলুন তো বন্ধুরা আপনারা? আমাদেরকে নিজের কোনো ঘর বাড়ি, নিজের অস্তিত্ব কোনো কিছুই আছে কি কোনো কিছুর মূল্য আছে কি কোনো কিছুর দাম নেই? আমরা দিন শেষে একটা কথাই শুনি, কি করি, কার জন্য কি করি? আসলে কারোর জন্যই কেউ না, নিজের জন্যই সব কিছু করতে হয়। এটাই মেয়েদের জীবন। এভাবে আস্তে আস্তে মানুষের জীবনটা কেটে যায়, মেয়েদের জীবনটাও কেটে যায়। প্রথম অবস্থায় কাটে বাবার বাড়ি, তারপর স্বামীর বাড়ি, অবশেষে সন্তানের বাড়ি। তারপরে তো ঝিঙে রান্না করার জন্য চলে আসলাম। গল্প করতে করতে আমার ডাল রান্না করা শেষ। আমি ঝিঙ্গেগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম। ঝিঙ্গেগুলোকে কিন্তু আমি কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছি। তাছাড়া কিন্তু ঝিঙ্গে দিয়ে অনেক পানি বের হয়, ভাজি করতে অনেক সময় লাগে এবং খেতেও ভালো লাগে না। তাই ঝিঙ্গেগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম কোটার আগেই, নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে এই তো তারপর তেলের উপর দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা ঝাল, তারপর পেঁয়াজ এবং রসুন দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভাজাটি করে নেব। এই ভাজাটি খেতে খুবই অসাধারণ লাগে, এক কথায় মিষ্টি মিষ্টি একটা স্বাদ লাগে। সবার হয়তো ভালো লাগে না, যাদের ভালো লাগবে তাদের অনেক ভালো লাগবে, অনেক অনেক মজার হয়। আমার হাজব্যান্ডও খুবই এই ভাজিটি পছন্দ করে, সে তো এই ভাজি পেলে অনেক খুশি, অনেক অনেক খুশি। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু আমার হাজব্যান্ড উনি বলেন এটা আমার প্রিয় খাবার, তার খুবই ভালো লাগে। তাকে মাছ দিয়ে রান্না করে দিলেও খুশি, ভাজি করে দিলে আরও খুশি। সে খুবই পছন্দ করে। আমার ছোটো বাবুটাও খেতে খুব পছন্দ করে। কি জানি, তারপরেও আমার খুব একটা খেতে ভালো লাগে না। তবে এভাবে ভাজি করলে খেতে খুবই মজার হয়, অনেক অনেক মজার হয়। এভাবে আমি ভাজিটি করে নিলাম। এই তো দেখতেই পারছেন আমার ঝিঙ্গে ভাজি, স্পেশাল ঝিঙ্গে ভাজিই বলতে পারেন, কারণ আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে। যাদের ভালো লাগে তাদের অনেক ভালো লাগে। তাই বলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।